আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সমাধান করব তোমাদের 1.1 প্রশ্ন নাম্বার 5। তো এখানে বলছে যে 4439 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এরকম যদি অঙ্ক থাকে যে কত বিয়োগ করলে অথবা যোগ করলে, তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল আগে নির্ণয় করে নিতে হবে। কি করতে হবে, যদি যোগ করার কথা বলে অথবা বিয়োগ করার কথা বলে, তাহলে অবশ্যই তোমাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করে নিতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা আগে বলছি বর্গমূল নির্ণয় করার জন্য ডান দিক থেকে বাম দিকে 2 ঘর নিয়ে আমরা জোড়া মিলাইব। জোড়া মেলানোর পরে আমরা কি করব, এখানে আছে কত 46। তাহলে আমরা কি করব, এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটার বর্গ 46-এর কাছাকাছি। তাহলে আমরা যদি 6 নেই, ঠিক আছে, তাহলে 6-এর বর্গ কত, 6 6 36, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কত 46। আচ্ছা, একটু একটু বেশি দেখি, আমরা 7 নিলাম, তাহলে 7-এর বর্গ কত, 7 7 49। তাহলে এখানে কিন্তু 49 আমাদের নেই, তাহলে আমাদের 7টা নেওয়া যাবে না, তাহলে নিতে হবে কত 6। তাহলে আমরা যদি এখানে 6 নেই, তাহলে 6-এর বর্গ কত হয় 36, ঠিক আছে। এরপর আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা যদি বিয়োগ করি কত থাকে 0, আর এখানে হচ্ছে 1। এরপর আমরা কি করব, পরবর্তী যে জোড়াটা আছে এই জোড়াটা এই 10-এর সাথে একসাথে লিখব, এই যে লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার দ্বিগুণ এখানে লিখতে হবে। এখানে যে সংখ্যাটা, এই সংখ্যার দ্বিগুণ এখানে লিখতে হবে। তাহলে কত হইল 12। আর এমনভাবে লিখব যাতে এখানে একটা অঙ্ক লেখা যায়, এককের গড়ে একটা অঙ্ক লেখা যায়। তাহলে আমরা এককের জায়গায় কোন সংখ্যা বসাইলে, যদি আমরা এখানে কত বসাই 9 বসাই, তাহলে দেখব আমরা যেটাকে আবার 9 দ্বারা গুণ দিব। 9 দ্বারা গুণ দিলে এই সংখ্যার কাছাকাছি হয় কিনা। তাহলে 9 9 81, 1 হাতের আছে কত 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26, 26-এর 6 হাতের আছে 2, 9 কে 9 10 11, ঠিক আছে। আমরা যদি এককের জায়গায় 9 বসাই এবং 9 দ্বারাই গুণ করি, তাহলে এখানে হয় 1161, কিন্তু আমাদের আছে কত 1039, তাহলে বেশি হয়ে যায়। এখন আমরা দেখব এককের জায়গায় 8 বসিয়ে কত হয়। এককের জায়গায় আমরা কত বসাইলাম 8, আবার কি করতে হবে 8 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 8 8 কত হয় 64, 64-এর 4, তাহলে 8 দুগুণে 16, 17 18 19 20 21 22, 22-এর 2 হাতের আছে 2, 8 একে 8 আর 2 হচ্ছে 10। তাহলে যেহেতু 9 দ্বারা গুণ দিলে বেশি হয়, তাহলে আমাদের কত দ্বারা দিতে হবে 8 দ্বারা দিতে হবে। তাহলে আমরা যদি এখানে 8 লিখি আর এখানে যদি 8 লিখে গুণ করি, তখন আমাদের কত হয় 1024। এখন কি করব, আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। তাহলে আমরা যদি বিয়োগ করি, এখানে থাকে 5 আর এখানে থাকে 1, তাহলে আমাদের অবশিষ্ট কত রইল 5। তাহলে এই সংখ্যাটা থেকে যদি আমরা 15 বিয়োগ করি, তাহলে এই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে লিখবা যে এত সরি এতকে বর্গমূল করলে 15 অবশিষ্ট থাকে, ঠিক আছে। সুতরাং 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 15ই হচ্ছে আমাদের নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 15।
এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5450 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আগে বলছিলাম যদি যোগ করার কথা বলে অথবা বিয়োগ করার কথা বলে তখন তোমাকে অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রথমে বর্গমূল করে নিতে হবে। তাহলে যদি তুমি 5405 এটাকে প্রথমে কি করবা, বর্গমূল নির্ণয় করবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে কি হয়, ডান দিক থেকে আমাদের দুই গণ নিয়ে জোড়া মিলাতে হয়। নিলাম। এরপরে আমরা কি করব, এখানে আছে কত 56। এখন আমরা দেখব কোন দুইটা সংখ্যা গুণ করলে কোন অর্থাৎ একই কোন সংখ্যাটা দুইবার গুণ করলে 56-র কাছাকাছি হয়। তাহলে এখানে 8 কত হয় 64, তাহলে না বেশি হয়ে যায়। এখানে আছে কত 56, তাহলে আমরা যদি 7 নেই তাহলে আমাদের 7-এর বর্গ কত 7 7 49, তাহলে 8 নিলে তো বেশি হয়ে যায়, তখন আমাদের নিতে হবে কত 7। তাহলে যে আমরা 7 নিলাম। তাহলে যদি 7 নেই তাহলে 7-এর বর্গ আমাদের এখানে লিখতে হবে 7 7 49। এরপর আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত থাকে 7, ঠিক আছে। এরপর আমরা একটা জোড়া মিলাইব এখানে। তাহলে জোড়াটা এই যে এই জোড়াটা আমরা নিচে লিখব 0 5। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার ডাবল আমরা এখানে লিখব। তাহলে 7-এর ডাবল হচ্ছে কত 14। এখন আমরা এই যে এখানে লিখলাম 14, ঠিক আছে। এখন 14 এর এককের জায়গায় এমন একটা সংখ্যা লিখব যাতে 700 এর কাছাকাছি হয় গুণ করলে। তাহলে আমরা যদি এখানে 5 লিখি তাহলে কি করতে হবে, 5 ধারায় গুণ করতে হবে। তাহলে 5 দ্বারা গুণ করলে 5 5 25-এর 5, ঠিক আছে। এবার 4 5 20, 21 22, 22-এর 2 হাতের আছে 2, ঠিক আছে। 5 একে 5 আর 2 হচ্ছে 7 না। তাহলে কি হয়ে যায়, যদি আমরা এই 14 এর এককের জায়গায় 5 বসাই আবার 5 ধারায় যদি গুণ করি তখন আমাদের 725 হয়, কিন্তু আছে কত 705, তাহলে বেশি হয়ে যায়। এখন আমাদের কি করতে হবে, এই 14 এর এককের জায়গায় 4 বসাইলাম, আবার কি করতে হবে 4 দ্বারায় গুণ করতে হবে। 4 4 16 6 হাতের আছে 1, 4 4 16 আর 1 17, 17 7 হাতের আছে 1, 4 একে 4 আর 1 5, ঠিক আছে। তো আমরা যদি 4 বসাই এখানেও যদি 4 বসাই তখন যদি আমরা এই 4 দ্বারা 144-কে গুণ করি তখন কত হয় 576। এরপর আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে থাকে কত 9, ঠিক আছে। আর হাতের আছে 1 2 আর এখানে থাকে 1, তাহলে এই যে 129 আমাদের অবশিষ্ট থাকে। এখন যদি আমরা 5605-কে বর্গমূল করি তাহলে 129 অবশিষ্ট থাকে। তাহলে সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি করব, এখানে যে বর্গমূলটা আমরা বের করছি এই বর্গমূলের সাথে আমরা 1 যোগ করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যদি বলে যোগ করার কথা, আমরা যে বর্গমূলের যে ফলটা পাইলাম এই বর্গমূলের সাথে 1 যোগ করব। তাহলে দেখো লিখব যে 74 এর সাথে 1 যোগ করে পাই 74 যোগ 1 সমান সমান কত 75। এরপরে কি করব, এই যে 75 আমরা পাইলাম না, এখন কি করব যে 75 এর বর্গ, 75 এর বর্গ, ঠিক আছে, বর্গ করব, বর্গ নির্ণয় করব। তাহলে 75 গুণ 75, আর যদি আমরা 75 গুণ 75 বর্গ করি তখন 5625 হয়। এখন দেখো কি করব, যে কত যোগ করতে হবে, যে যোগ করতে হবে। এইখানে দেখো এখানে যে আমরা সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা থেকে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা এই সংখ্যাটা বিয়োগ করব। এই যে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের কত অবশিষ্ট থাকে 20 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের কি করতে হবে, এই 20-এই যোগ করতে হবে।
তাহলে আমি আবার বলি, যদি তোমাকে বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে, তাহলে প্রথমে তুমি কি করবা, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করবা। 1 নম্বর স্টেপ হচ্ছে এইটা। এরপরে যদি অবশিষ্ট থাকে, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা যে বর্গমূলের যে ফলটা পাইলাম, যে ফল পাইলাম 74, এখানে এই 74-এর সাথে, অর্থাৎ এই ফলের সাথে সবসময় আমরা কি করব, এক যোগ করব। এক যোগ করার ফলে আমরা কত পাইলাম, 75। এরপরে কাজটা হচ্ছে এই 75 এর বর্গ নির্ণয় করব। এই 75-এর বর্গ নির্ণয় করব। তাহলে যদি আমরা 75-এর বর্গ নির্ণয় করি, তখন আমরা কত পাই, 5425। এরপরে হচ্ছে এই বর্গ সংখ্যা থেকে, এই বর্গ সংখ্যা থেকে আমরা কি করব, আমাদের যে প্রদত্ত সংখ্যাটা আছে, এই প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যে ফলটা পাবো, এই সংখ্যাটা হচ্ছে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।